আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে আবারও আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা তো এমনিতেই বুঝতে পেরেছেন যে আমি আজ আবারও নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর সেই সাথেই আমি একটি ওয়ান পিস ড্রেস ডিজাইন করে দেখাবো আপনাদের। যারা জানেন না বা বুঝতে পারেন না যে কোন ফুল কোথায় বসালে বা কোন জায়গায় কিভাবে বসালে ডিজাইনটি ভালো দেখাবে বা সেলাই করলে ভালো লাগবে, তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হতে পারে। আপনারা আমার মতো ডিজাইন করতে পারেন, আবারও একই ফুল দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিকে বসিয়ে নিজের ইচ্ছা মতো ফুলটিকে সাজিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। কথা বলতে বলতে কখন যে ডিজাইনটি শেষের দিকে চলে আসলো বুঝতেই পারি নাই। এখন একে একটু আমার ইচ্ছে মতো সিগনেচার পেন বা মার্কার পেন বা আমরা প্রচলিত ভাষায় যেটাকে সাইন পেন বলে থাকি সেটা দিয়ে কালার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালারিং পেন ইউজ করতে পারেন, যেটাতে আপনারা একটু দেখে নিতে পারেন যে কোন কাপড়ে কোন কালার পেনটা বেশি ফুটে উঠবে। তাহলে আপনাদের এটাতে সুবিধা হবে কি, নিচ থেকে ডিজাইনটা ভালো করে দেখতে পাবেন, ভালো করে এঁকে নিতে পারবেন। আর মাঝে মধ্যে আমি 2-3 রকমের সিগনেচার পেন একসাথে একই ফুলে ইউজ করতে থাকি, আমার ভালো লাগে। আসলে এটা একদম অপশনাল, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন বা এমনি পেন দিয়েও করতে পারেন, সেটাই কোনো সমস্যা নেই, বোঝা গেলেই হলো। এই যে এত কথা যে বলছি, আমার ডিজাইনটি শেষ হতেও চলেছে। আপনারা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তো এক্ষুনি করে নিন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সিগনেচার পেন দিয়ে ছোট ফুলটি কালার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ওয়ান পিস ড্রেসটির পুরো ড্রেসের সামনে পার্টের মধ্যেখান বের করব। মধ্যেখান বরাবর একটা ভাঁজ দিয়ে দিব, আর ওই ভাঁজের ওপরে আমি নিচ বরাবর একটি ফুল বসিয়ে নিলাম। ফুল বসিয়ে নেওয়ার পর আমি এইভাবে এই ধরেন যে 4 আঙ্গুল ফাঁক করে করে উপরে এই লাইন বরাবর ফুল বসাতে থাকবো। এরপর ড্রেসটি যেহেতু মাঝের অংশ লালা, দুই পাশের অংশ অফ হোয়াইট বা ঘিয়া কালার বলা যায়, সেই লাল অংশের মধ্যে দিয়ে সাইড থেকে আমি আবার একইভাবে এই 4 আঙ্গুল ভাঁজের মাঝে মাঝে বরাবর ফুল বসিয়ে দেব, এভাবে আবার লম্বালম্বি করে। তারপর যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলো লতা পাতা দিয়ে ভরপুর করে নেব। এইভাবে চলতে থাকবে পুরো ড্রেসটি। গলার জন্য একটি নির্দিষ্ট অংশ ফাঁক রেখে দেব। আমি আমার সুবিধার্থে আমার হাতের মাপ নিয়েছি, আপনারা চাইলে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে মাপ নিতে পারেন। আসলে লতা পাতাগুলো একটু বেশি, তো তার জন্য একটু বেশি সময় লাগছে। আচ্ছা যাকগে, এখন আসি কাজের কথায়। কাজের কথা হলো যে আমি এখন ঘিয়া অংশটাতে কাজ শুরু করব। আমি ওই জামার মধ্যেখানের মতো করে একইভাবে ঘিয়া অংশটাতে ফুল বসিয়ে 4 আঙ্গুল ফাঁক রেখে রেখে লম্বাভাবে এইভাবে ফুল বসিয়ে নিব। আপনারা যারা পাতলা মানুষ তাদের তো এত বড় ঘের বা ওসব লাগবে না, আপনারা চাইলে এটা কমায় নিতে পারেন বা এখানে ছোট ফুল দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। আমি এটা আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আমি ঘিয়া অংশ শেষ করবো এবং জামার সামনের পাটটা এভাবেই শেষ হবে।
এরপর আমি হাতায় আমার পছন্দ মতো ফুল বা সাইজ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা যেভাবে পারবেন বা যেভাবে আপনাদের পছন্দ হবে আপনারা সেভাবে করে নিতে পারেন। আমি জাস্ট ওই ছোটো ফুলটাকে বসিয়ে সাইডে লতা পাতা করে নিচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো না লাগলেও কোনো সমস্যা নেই, একটু জানিয়ে দিবেন। তাহলে কি হবে, আমি আপনাদের পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তাহলে আপনাদেরকে বিরক্ত হতে হবে না। জামার সামনের অংশও শেষ, পিছনের অংশও শেষ, হাতাও শেষ। এবার আপনারা দেখে নিন পুরো জামাটি কেমন লাগছে। অবশ্যই ভালোভাবে দেখার জন্য একটু ভালো করে দেখুন। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আসলে ফুলগুলো কী রকমভাবে দেওয়া হয়েছে। আসলে লালের ওপরে রুল পেন্সিলের কালারটা অত ভালোভাবে ফুটে ওঠে না, তো তাই হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। আর কার্বন ইউজ করা একটু বিরক্তকর হয়ে যায়, এই জন্য আমি যতটা পারি চেষ্টা করি কার্বনটা একেবারে যেখানে চলবে না সেখানে ইউজ করার। তবে আপনাদের যদি সুবিধা কার্বনে হয় তাহলে কার্বনে করতে পারেন, কোনো সমস্যা নেই।